হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেক দিন থেকে আমার হাজব্যান্ড হাঁস খেতে চাইছিল। তো আজকে ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড হাঁস নিয়ে হাজির হয়ে গেছে। তো এটা বাসার উপরই নিয়ে আসে। তো আমি কুটে বেছে সুন্দর করে রেডি করে নিলাম। আসলে হাঁস যেরকম খেতে মজা, রেডি করতে সেরকমই কষ্ট। তো আমি কিভাবে রান্না করি সেটি একটু আমি দেখিয়ে দিব। তো হাঁসের সিক্রেট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হাঁস কষাতে গেলে মশলা মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে যেগুলো গরম মশলা থাকে সেগুলোও একসঙ্গে মানে হালকা জালে মানে ভেজে নিতে হবে ভালো করে, যাতে মশলার কোনো স্মেল না থাকে। তারপরে কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে মশলাটা আবারও কষাতে হবে। তো আমি সেরকম করেই হাঁসটা আজকে রান্না করলাম। তারপরে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে। তো এখন আমি মশলাটা আমার এই যে অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি হাঁস দিয়ে দিলাম। তো আসলে রান্নার ক্ষেত্রে কিছু কিছু টেকনিক থাকে, তো সেগুলো প্রয়োগ করলে দেখা যায় যে অনেক রান্নাটা খুবই মানে সুস্বাদু এবং মজার হয়। তো আমি রান্নাটা হাঁস রান্নাটা বিশেষ করে আমার মায়ের থেকে শিখছি আমি, কারণ আমাদের অনেক হাঁস আছে, রাজা হাঁস, পেঁচি হাঁস বলেন যেটাই বলেন, মানে হাঁসের যে খামার বলে ওটা আমাদের আছে। সেজন্য আমি তো হাঁস রান্নাটা ভালোই পারি আর কি। তো মোটামুটি আসলে আমার হাজব্যান্ড বলে যে হাঁস রান্নাটা অনেক মজা হয়। যাই হোক, তো এখন আমি 2টা রসুন দিয়ে নিচ্ছিলাম আর কি। আমার মেয়ে পছন্দ করে রসুন দিলে হাঁসটা অনেক মজাও হয়, একটা আলাদা স্মেল হয় আর কি। তো আমার মোটামুটি রান্না শেষ। আমি একটু জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো আমি হাঁসটা একদম মাখা মাখা করে ফেলছি, খুব একটা ঝোল ছিল না। তো খোদা হাফেজ।